আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো চলে আসলাম আজকে হরিণতলা আমতলা, একটা সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আইসা ঠিক আমি এখানে এখানে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে সুন্দর চারপাশে। ধান খেতে তো ধান কাটা শেষ বর্তমানে। ঠিক মাঝখানে জমিনের যে মাঝখানে আছে এই জায়গাটা আমি অবস্থান করতেছি। তো এই জায়গায় একটা বিল আছে, সুন্দর একটা বিল আছে, এই যে বিলটা। হ্যাঁ, গতবার কিন্তু আমি এই জায়গায় বেড়াতে আসছিলাম ভাই, এইবারও কিন্তু আমি আসছি। এই বিলের ভিতরে কিন্তু অনেক মাছ আছে। আমি বসি দিয়েও গতবার মাছ মারছি, তো বড় একটা বল পাইছিলাম। হ্যাঁ, একটা বড় এক হাত বল পাইছিলাম, তো খুব ভালো লাগছে। তো এইবার আমার চিন্তা ভাবনা ছিল যে এই বিলে এসে আমি মাছ পাবো। কিন্তু দুঃখের বিষয়, আমি যে মাছটা মারমু আমার কাছে কিন্তু মনে করেন বড়শিটা নয় মাছ মারার জন্য। গতবার আমি আইসা এই বিল থেকে আমি প্রায় হ্যাঁ বড় একটা বল পাইছি বড়শিটা এই বিলের থেকে। তো যাই হোক, এই বিলে যে বল আছে আমি কখনো কিন্তু ধারণা করতে পারি নাই। হ্যাঁ, তবে এখানেই যে শেষ শুধু বল মাছ আছে আপনারা ভাবতেছেন যে এটা এখানেই শেষ না। এই বিলে মোটামুটি আরো ভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। হ্যাঁ, এখানে বড় বড় শৈল মাছ পাওয়া যায়। এই বিলটাতে ছোট্ট একটা বিল, কিন্তু এখানে এরকম বড় বড় মাছ পাওয়া যায় ভাবাই যায় না আসলেই। তো গাইস, এই বিলের মাছগুলো অনেক সুস্বাদু, হেভি টেস্ট লাগে, স্বাদ লাগে, খুব স্বাদ লাগে। তো গাইস, এই যে বিলের যে একটা বিষয় কি, এই যে কচুরি বানাগুলা, হ্যাঁ এই কচুরি বানাগুলা আসলে একটু বেশি বাইরে গেছে। এখানে দেখা গেছে কুমিরা আসার আশঙ্কা আছে বিলে, জঙ্গল টঙ্গলের মধ্যে। এইগুলো আসলে পরিষ্কার করা উচিত। নদী থেকে মনে করেন হঠাৎ করে পানির স্রোতে আসলে অনেক সময় দেখা যায় কুমির আসার সম্ভাবনা থাকে। এটা কোনো জামালপুরের কাছাকাছি একটা জায়গা। তো তো এইদিকে আসলে একটু সবারই আমাদের মনে সচেতন হওয়া উচিত। বিলে বিশেষ করে মাছ মারতে আইলে অবশ্যই আমরা এই কাজটা করবো। আমরা মাছ মারতে আসলে অবশ্যই পারমিশন নিয়ে মাছ মারবো। শুধু মাছ মারলে আসলে হবে না, কার জায়গা তার কাছ থেকে পারমিশন নিতে হবে। টিকিট সিস্টেম আছে করার জন্য। আপনি কয় ঘন্টা মাছ মারবেন একটা টিকিট সিস্টেম আছে। আর একজনের বিলায় তো মাছ মারলে হবে না, বড় বড় বোয়াল মাছ মারবেন, মাছ মারে নিয়ে যাবেন, এটা কি হইলো? সেটা কিন্তু এরকম না। এখানে বোয়াল মাছ মারতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে, এবং টিকিট কাটতে গেলে অবশ্যই আপনাকে 500 থেকে 1000 টাকা খরচ করতে হবে। এখানে ঘন্টা হিসাবে একটা চুক্তি আছে ঘন্টা কাছে, যে আপনি আসলে কত ঘন্টা মাছ মারতে ইচ্ছুক। আপনি কি এখানে লটারি কাটতে ইচ্ছুক, লটারি সিস্টেম আর কি মোট কথা। আপনি যদি 1 ঘন্টা মাছ মারেন এখানে, আপনি মাছ পান আর না পান আপনাকে 500 কিংবা 1000 টাকা দিতে হবে। এখন টিকিট কয় টাকা করে সেটা আমি জানি না। তো এখানে মোটামুটি 20 করে মাছ টিকিট সিস্টেম হয়। তো অবশ্যই যদি কেউ মাছ মারতে চান এই জায়গায়, এখানে বিশাল বড় বড় বল মাছ আছে, 1 হাত 2 হাত, ঠিক আছে, পাওয়া যায় এখানে এই বিলে। আমি কিন্তু মাঝে মধ্যে মাছ মারতে আসি। তো কথা হলো গাইস, যাই হোক, অনেক আলোচনা করলাম, খুব ভালো লাগলো এই বিল সম্পর্কে। এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।